তুমি কি কখনো স্বপ্নে সাদা সাপ দেখেছ? হয়তো ভয় পেয়ে ঘুম ভেঙে গেছে, আবার হয়তো মনে হয়েছে এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিন্তু তুমি কি জানো, স্বপ্ন শুধু কল্পনা নয়, অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা, একটা সতর্ক বার্তা বা কখনো সুসংবাদও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন হল নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ, সহিহ বুখারী। অর্থাৎ কিছু স্বপ্ন আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তাহলে প্রশ্ন হলো, স্বপ্নে সাদা সাপ দেখলে এর অর্থ কি? এটা কি ভালো কিছু আসার ইঙ্গিত, নাকি লুকিয়ে আছে কোনো বিপদের সতর্কবার্তা? তুমি যেটা দেখেছ তা কি তোমার জীবনের সাথে মিলে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো স্বপ্নে সাদা সাপ দেখার রহস্যময়ের ৭টি ইশারা, যেগুলো জানার পর তুমি নিজেই অবাক হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ইশারাটা হতে পারে তোমার জীবনের সাথে ১০০% মিলে যাওয়া একটা সত্য। আর একটা ছোট্ট টার্গেট রাখি, এই ভিডিওতে আমরা ১০,০০০ লাইক পৌঁছতে চাই, তাই এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তোমার একটা লাইক আমাদেরকে আরও ভালো ইসলামিক ভিডিও বানাতে উৎসাহ দেয়। চলো তাহলে শুরু করা যাক। স্বপ্নে সাদা সাপ দেখার প্রথম রহস্যময় ইশারা। প্রথম ইশারা, গোপন শত্রু কিন্তু দুর্বল। স্বপ্নে সাদা সাপ দেখার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারাটি হল তোমার আশেপাশে একজন গোপন শত্রু আছে, কিন্তু সে খুব দুর্বল। ইসলামিক তাফসির অনুযায়ী সাপ সাধারণত শত্রুর প্রতীক, কিন্তু যখন সেই সাপটি সাদা রঙের হয় তখন তা বোঝায় শত্রু তোমার খুব কাছের কেউ হতে পারে, কিন্তু তার ক্ষতি করার ক্ষমতা ততটা শক্তিশালী নয়। হয়তো সে তোমার সামনে হাসে, ভালোবাসার ভান করে, কিন্তু অন্তরে তোমার জন্য হিংসা লুকিয়ে রাখে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় শয়তানের কৌশল দুর্বল। সূরা আন-নিসা ৭৬। এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোনো লুকানো শত্রু বা খারাপ চক্রান্ত আল্লাহর ইচ্ছার সামনে তুচ্ছ। তাই যদি তুমি স্বপ্নে সাদা সাপ দেখো, ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা তোমার জন্য একটা সতর্ক বার্তা। কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, নিজেকে আল্লাহর জিকির ও দোয়ার মাধ্যমে সুরক্ষিত রাখো। মনে রেখো, যদি তুমি আল্লাহর ওপর ভরসা রাখো, তাহলে কোনো শত্রুই তোমার ক্ষতি করতে পারবে না। দ্বিতীয় ইশারা, অপ্রত্যাশিত সুসংবাদ আসার ইঙ্গিত। স্বপ্নে সাদা সাপ দেখার আরেকটি রহস্যময় অর্থ হল তোমার জীবনে খুব শীঘ্রই কোনো ভালো খবর বা সুসংবাদ আসতে পারে। সব স্বপ্ন ভয়ের বার্তা দেয় না, কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে রহমত ও খুশির ইশারা হিসেবেও আসে। সাদা রং সাধারণত পবিত্রতা, শান্তি এবং ভালো কিছুর প্রতীক, তাই সাদা সাপ দেখা অনেক সময় বোঝায় তোমার জীবনের কোনো কঠিন পরিস্থিতি শেষ হতে চলেছে। হয়তো তুমি অনেক দিন ধরে কষ্টে আছো, কোনো দোয়া কবুল হওয়ার অপেক্ষায় আছো। এই স্বপ্ন হতে পারে সেই দোয়া কবুল হওয়ার একটা ইশারা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারা ২। এই আয়াত আমাদের আশা দেয়, যতই অন্ধকার হোক তারপরেই আলো আসে। তাই যদি তুমি স্বপ্নের সাদা সাপ দেখো এবং সেটা তোমাকে আক্রমণ না করে, বরং শান্ত থাকে, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য ভালো কিছু লিখে রেখেছেন। খুব শীঘ্রই তোমার জীবনে পরিবর্তন আসতে পারে। মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। তৃতীয় ইশারা, লুকানো ফিতনা বা বিপদের সতর্কতা। স্বপ্নে সাদা সাপ দেখার আরেকটি গভীর অর্থ হল তোমার জীবনে কোনো লুকানো ফিতনা বা বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে। অনেক সময় আমরা বাহ্যিকভাবে সবকিছু ঠিকঠাক দেখি, কিন্তু ভিতরে ভিতরে কিছু সমস্যা, ভুল সিদ্ধান্ত বা খারাপ প্রভাব আমাদের ক্ষতির দিকে নিয়ে যায়। সাদা সাপ সেই নীরব বিপদের প্রতীক, যা হঠাৎ করে নয়, ধীরে ধীরে আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু ফিতনা আসবে যা অন্ধকার রাতের মতো ছেয়ে যাবে। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের সতর্ক করে, সব বিপদ স্পষ্টভাবে সামনে আসে না, কিছু বিপদ খুব চুপচাপ আমাদের জীবনে ঢুকে পড়ে। তাই যদি তুমি স্বপ্নে সাদা সাপ দেখো, বিশেষ করে যদি সেটা তোমার দিকে তাকিয়ে থাকে বা ধীরে ধীরে কাছে আসে, তাহলে এটা হতে পারে একটা সতর্ক বার্তা। তুমি এমন কোনো পথে হাঁটছ যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। এই অবস্থায় তোমার করণীয়, নিজের কাজগুলো ভালোভাবে পর্যালোচনা করা, হারাম বা সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা, নিয়মিত নামাজ, দোয়া ও ইস্তেগফার করা। মনে রেখো, আল্লাহ আগেই সতর্ক করে দেন যেন আমরা ভুল পথ থেকে ফিরে আসতে পারি। চতুর্থ ইশারা, ঈমানের পরীক্ষা ও আল্লাহর নিকটবর্তী হওয়ার ডাক। স্বপ্নে সাদা সাপ দেখার আরেকটি গভীর অর্থ হল, এটা হতে পারে তোমার ঈমানের একটি পরীক্ষা এবং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান। জীবনে এমন সময় আসে যখন আমরা ধীরে ধীরে দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাই, নামাজে মন বসে না, দোয়া কমে যায় আর হৃদয়টা কঠিন হয়ে পড়ে। ঠিক সেই সময় আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে মনে করিয়ে দেন,
তুমি আমার দিকেই ফিরে আসো। সাদা সাপের স্বপ্ন সেই নীরব ডাক হতে পারে, যা তোমাকে সতর্ক করছে, আবার ভালো পথেও ডেকে নিচ্ছে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর ৩১। যদি স্বপ্নে সাদা সাপ দেখে তোমার মনে অদ্ভুত ভয় বা অস্বস্তি তৈরি হয়, বুঝে নাও এটা শুধু স্বপ্ন নয়, এটা তোমার অন্তরের একটা বার্তা, যা তোমাকে বদলে যেতে বলছে। এই অবস্থায় তোমার করণীয় ৫ ওয়াক্ত নামাজ ঠিক করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, কোরআন তেলাওয়াত বাড়ানো। মনে রেখো, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিভিন্নভাবে নিজের দিকে ফিরিয়ে আনেন। পঞ্চম ইশারা। কাছের মানুষের ভেতরে লুকানো হিংসা বা কপটতা থাকতে পারে। স্বপ্নে সাদা সাপ দেখার আরেকটি গুরুত্বপূর্ণ ইশারা হলো, তোমার খুব কাছের কারো মনে তোমার প্রতি হিংসা বা কপটতা থাকতে পারে। সব শত্রু দূরে থাকে না, কিছু শত্রু খুব কাছেই থাকে। বন্ধু, আত্মীয়, এমনকি এমন কেউ যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো। সাদা সাপ এই ধরনের গোপন অনুভূতির প্রতীক, যা বাইরে থেকে পরিষ্কার বা নির্দোষ মনে হলেও ভেতরে ভেতরে বিষ লুকিয়ে রাখে। কোরআনে আল্লাহ বলেন, মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে, আমরা ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন নয়। সূরা আল বাকারা ৮। এই আয়াত আমাদের সতর্ক করে, সবাইকে বাহ্যিকভাবে দেখে বিচার করা ঠিক নয়। যদি তুমি স্বপ্নে দেখো সাদা সাপ তোমার আশেপাশে ঘুরছে বা তোমার খুব কাছে আছে, তাহলে এটা হতে পারে সেই ইশারা যে কেউ তোমার জীবনে আছে যে সামনে ভালোবাসা দেখায় কিন্তু অন্তরে অন্য কিছু লুকিয়ে রাখে। এই অবস্থায় তোমার করণীয়, ব্যক্তিগত বিষয় সবার সাথে শেয়ার না করা, মানুষের উপর ভরসা করার আগে চিন্তা করা, আল্লাহর কাছে সুরক্ষা চাওয়া। মনে রেখো, সবচেয়ে বড় নিরাপত্তা হলো আল্লাহর হেফাজত। ষষ্ঠ ইশারা। রিজিক ও জীবনে হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত। স্বপ্নে সাদা সাপ দেখার আরেকটি গুরুত্বপূর্ণ ইশারা হলো, তোমার রিজিক, জীবিকা এবং দুনিয়ার অবস্থায় হঠাৎ পরিবর্তন আসতে পারে। সাদা রং অনেক সময় পরিবর্তন, নতুন শুরু এবং পরিষ্কার অবস্থার প্রতীক। তাই এই স্বপ্ন ইঙ্গিত দিতে পারে আল্লাহ তোমার জীবনে নতুন কোনো দরজা খুলে দিতে যাচ্ছেন, অথবা এমন কোনো পরিস্থিতি আসবে যা তোমার বর্তমান অবস্থাকে পুরোপুরি বদলে দেবে। হয়তো তুমি এখন কষ্টে আছো, অর্থনৈতিক চাপ বা সমস্যার মধ্যে আছো। এই স্বপ্ন হতে পারে সেই সংকেত। খুব শিগগিরই আল্লাহ তোমার জন্য রিজিকের নতুন পথ খুলে দেবেন। কুরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক ২-৩। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যদি স্বপ্নের সাদা সাপ তোমাকে আক্রমণ করে বা ভয় দেখায়, তাহলে সেটা ইঙ্গিত হতে পারে রিজিকের পথে কোনো বাধা বা পরীক্ষা আসতে পারে। এই অবস্থায় করণীয়, হালাল পথে উপার্জনে মনোযোগ দেওয়া, বেশি বেশি দোয়া করা, ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা। মনে রেখো, আল্লাহ যখন দেন তখন অপ্রত্যাশিতভাবেই দেন। সপ্তম ইশারা। বড় একটি সিদ্ধান্ত বা ভবিষ্যতের গুরুত্বপূর্ণ মোড়ের সংকেত। স্বপ্নে সাদা সাপ দেখার শেষ এবং সবচেয়ে গভীর ইশারাটি হল, তোমার জীবনে খুব শিগগিরই একটি বড় সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ মোড় আসতে যাচ্ছে। এটা এমন একটা সময় হতে পারে যখন তোমাকে সঠিক আর ভুলের মধ্যে বেছে নিতে হবে, হয়তো সম্পর্কের ব্যাপারে, হয়তো কাজ বা রিজিকের ব্যাপারে, অথবা তোমার দিনের পথে ফিরে আসার একটা বড় সুযোগ। সাদা সাপ এখানে একটা সতর্ক সংকেত যে তুমি এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছো যেখানে ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তার প্রভাব পড়তে পারে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদেরকে পরিবর্তন করে। সূরা আল রাদের ১১ নম্বর আয়াত। এই আয়াত আমাদের শেখায়, পরিবর্তনের শুরুটা আমাদের নিজেদের থেকেই করতে হয়। তাই যদি তুমি এই স্বপ্ন দেখে থাকো, এটাকে হালকাভাবে নিও না, বরং ভাবো তোমার জীবনে এখন কি সিদ্ধান্ত নেওয়া দরকার। এই সময় তোমার করণীয়, ইস্তেখারা করা, সঠিক সিদ্ধান্তের জন্য আল্লাহর সাহায্য চাওয়া, অভিজ্ঞ ও ভালো মানুষের পরামর্শ নেওয়া, নিজের অন্তরের কথা শোনা, কিন্তু আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া। মনে রেখো, একটা সঠিক সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। স্বপ্নে সাদা সাপ, এটা শুধু একটা সাধারণ স্বপ্ন নয়, এটা হতে পারে একটা সতর্ক বার্তা, একটা সুসংবাদ, অথবা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা গভীর ইশারা। এই ৭টি ইশারার মধ্যে কোনটা তোমার জীবনের সাথে মিলে গেল সেটা একমাত্র তুমিই ভালো জানো।
হয়তো তুমি বুঝতে পেরেছ কারো উপর অন্ধবিশ্বাস করা ঠিক না। হয়তো আল্লাহ তোমাকে কোনো বিপদ থেকে আগেই সতর্ক করছেন, অথবা তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, প্রতিটি স্বপ্নই আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ দেয়। তাই আজ থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করো। নামাজ ঠিক করো, বেশি বেশি দোয়া করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আর আল্লাহর উপর ভরসা রাখো। মনে রেখো, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আমিন। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও। আমাদের 100,000 লাইক পূরণ করতে সাহায্য করো। আর এমন আরও ইসলামিক ও হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ তোমাকে হেফাজত করুন। আমিন।